আল্লাহ বললেন হাবিব আমি ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে সবে কদরের রাত্রিতে তুমি ওই গারে ঘেরার চূড়ায় বসে কাঁদতেছিলে আমি বাবার তরফ থেকে শুনে গো তোমাকে সালাম পাঠিয়েছিলাম হাবিব জানো তোমাকে ওই গারে ঘেরার চূড়ায় থেকে নামানোর পর আমি জিবরাইল ফেরেশতা দাঁড়াই 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রাখিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ আমি ওই রাতে কসম করে বলি শোনো আর ওই জামানার ওই সময়ের কসম করে বলি হাবিব যেই সময় আমার নবী মুসা বলে আল্লাহ আরানি 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 আল্লাহ তোমাকে দেখবো আমি বারবার বলিলাম তারানি আবার নবী মুসা বলে আমি দেখব আমি বললাম মুসা তুমি তুর পাহাড়ে চলে যাও আমার নবী মুসা তুর পাহাড়ে চলে গেল আমার তরফ থেকে আমি কিঞ্চিত এবার আলো ছেড়ে দিলাম তুর পাহাড় পুড়ে গেল পাথরগুলা পুড়ে ছাই হয়ে গেল যেই ছাই সারা দুনিয়ার মানুষ সুরমা রূপে ব্যবহার করি ও বের এবং করে বেরাদার হযরতে মুসা সাল্লাম এবার আশ্চর্যিত হয়ে গেলেন আল্লাহ বলেন হাবিব আমি ওই সময়ের কথা কসম করে বলি আর আলাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি ও খুশি হয়ে যাবে এ বেরাদারি আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার এ বেরাদারি যিনি আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা আল্লাহ বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া নবী গো তোমাকে প্রতিটি সৃষ্টির জন্য আল্লাহ রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছি যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া এই বাবুরা আসেন বসে যান আসেন বসেন ছোট নৌকাগুলোকে আগে চালাই 10টা নৌকা ছোটগুলোকে আগে চালাই নদীতে ঢেউয়ে যদি ডুবে যায় তাহলে বড়গুলাতে ওকে রুখে নিবে ধরে নিবে ছোটকে যদি পেছনে রাখে তাহলে ডুবে যেতে পারে ছুটে যেতে পারে রাখালেরা কি করে যে ছাগল গরুগুলো আগে হাঁকায় রাখাল পেছনে যায় কথাটা ঠিক বললাম ঠিক বাবু যদি রাখাল আগে যায় আর ছাগল যেছে পেছন গরু যেছে পেছন আর বাচ্চাগুলো যদি ছুটে যায় তোকে নিয়ে যাওয়ার কেউ থাকবে না তো আমার বলার উদ্দেশ্য এটাই যে ছোটগুলো আগে চলে আর পরে বড়গুলা তো আমাকে প্রথমে দিয়েছেন কমিটির লোক তাহলে আমার পরে যে বক্তা আসবেন তারপরে যে বক্তা আসবে তো ওনারা বড় কিনা বাবু একটু হ্যাঁ না বলেন না গো ভয় পেয়েছেন নাকি বলে আপনি তো বড় না বলে না আমি বলছি ওরা বড় মন থেকে বলছি তো বড় বক্তা আছে চলে আসে ভাইয়েরা একটু আগে এসে বসেন পবিত্র মাজলিসে আগে যাওয়া ভালো বাবুল জুমাতে পড়েছি আবু দাউদ শরীফে যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম জি সামনে চলে আসবেন তো পেছনে যেতে একটু দ্বিধা করবেন নবীর প্রেম দিলে আর পেছন থেকে এসে হয়তো কেউ ঘুরে চলে যেতে পারেন শয়তানের পক্করে পড়ে যেতে পারেন না আপনারা যারা যেখানে বসে আছেন সবাই বসে থাকেন আবু দাউদ শরীফে আছে যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম জুমা মসজিদে গিয়ে আগে দাঁড়াবার খেয়াল রাখবেন পেছাইতে জায়গা পেলেন না জায়গা পেলাম না ঘুরে চলে যাই বাড়ি এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আগে জান্নাত পেছনে জাহান্নাম তো বাবু কেউ দাঁড়িয়ে থাকেন না গেটে সোনার ধন দেখেন আপনাদের মানবতার মূল্য আমি দিতে পারবো না আপনাদের যে মন এই মনটা আলিমুদ্দিন আমি ভরে দিতে পারবো না তবে আপনাদেরকে নিয়ে আমাদের কাজ আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন নবীর গোলাম সে যে আল্লাহ পিয়ারা হয়ে এসেছেন তাই পবিত্র মাজলিসে বসে যান ওই গেটে যারা দাঁড়িয়ে আছেন ও মনে করছেন দেখতে পাচ্ছি না এ ছেলেরা বসে যাও সোনা জান্নাতি স্টেজে জান্নাতি মায়ের বেটিরা বসে যান সামনে এসে ওইদিকে তো আবার বসে গেছে খুব ভালো লাগলো এই যে নজর করলাম দেখলাম ভালো লাগলো মজলিস ভরে যাবে ইনশাল্লাহ
ওই জামানার কসম। হাবিব প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। হাবিব গো, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ গজল শুনে শুনে এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো। বাবুরা চলে এসো, সোনার ধন এসো এসো। তোমাদের জন্য আমি কাবাতে গিয়ে দোয়া করে এসেছি, মদিনাতে দোয়া করে এসেছি, আরাফাতে যত যেতে যত দেরি, যা মাত্র দোয়া কবুল। আমি দোয়া করে এসেছি। কাবা দেখবে, চোখে মুখে দোয়া করবে তো আল্লাহ কবুল করবে। প্রথম গেট, দ্বিতীয় গেট, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। কাবার দিকে যাচ্ছ, এই হাজিরা কাবার প্রতি আগে দুরূদ ও সালাম পড়ে দিয়ে যাও। যে দোয়াটা করবে হাজিরা দোয়া কবুল করবে। ফাঁকা আসমানে মুজদালিফায় থাকতে হয়, দোয়া কবুল হয়। কাবা চোখে দেখবে, মুখ দিয়ে যে দোয়াটা করবে কবুল হবে। মেজাবে রহমতে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, মিনাতে দোয়া কবুল। আমি সব যাই, মদিনাতে দোয়া কবুল, রিয়াজুল জান্নাতে জান্নাতি মুসাল্লায় নামাজ পড়ে দোয়া করে হাজিরা, তো দোয়া কবুল। তো আমি সব জায়গাতে জানেন, আমি দেখলাম সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। লক্ষ লক্ষ মানুষ বলবে হুজুর দোয়া করেন, তালিব ইলম মাওলানারা বলবে হুজুর দোয়া করিয়েন, তো আমি সুযোগটা ছাড়বো না। যে আমি দোয়া করলাম সব জায়গাতে প্রথম, আল্লাহুম্মা আজআলনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, যার জন্য যে কোনো জায়গায় আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। এ ছেলেরা তোমাদের জন্য দোয়া করেছি, এতে রিসেন্ট 2 বছর আগে 23 সালে আল্লাহ আমাকে করিয়েছেন হজ। তো ওই যদি মক্কা মদিনার ঘটনা বলতে যেত অতই সময় কেটে হয়, তো ওইদিকে যাইনি, একটু ইশারা দিলাম যে আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি সব জায়গাতে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। এইরকম অনেক আছে। এই মনে মনে বলছি স্টেট বাসে শরীর খারাপ, আল্লাহ ওই জায়গাতে গিয়ে যদি স্টেট বাসটা যদি খারাপ হয়ে যেত 14 অক্টোবর, নয় পাংচার হয়ে যেত, আল্লাহর দয়া মালদা ডিস্ট্রিক্টে, মনে মনে ভাবছিলাম ওই জায়গাতে, আর যেমনই স্টেট বাসটা ওইখানে গেল আর স্টার্ট বন্ধ, স্টার্ট বন্ধ। আমার কাজে চলে গেলাম, কাজ থেকে ফিরে এসে গাড়িতে চাপলাম, ড্রাইভার বলছে গাড়ি ঠিক হয়ে গেছে চলো। মিথ্যা বলতে হবে না, চুগলি করতে হবে না, পরনিন্দা করতে হবে না, মন থেকে কাউকে খারাপ ভাবতে হবে না, হারাম খেতে হবে না, মনে মনে ভাববেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তো বলালেন রাসূলকে দিয়ে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, তা আল্লাহ ওই বান্দা বান্দির হয়ে যায়। আমাদের মসজিদে ফ্রিজ চালাই না, বন্ধ করে দেয়, কারেন্টের বিল উঠে যায় বলে, যে 2-4 দিন খেঁচালাম, দেখছি বন্ধ। তখন আমি মসজিদে বলছি, মৌলী সাহেব বন্ধ কেন করছো গো, চলুক না। তো বলছে সব সর্দার সব মানা করছে। আজ শোনো, মানা করছে এসি চালাতে, তো এসি চালাতে, তো ছিঁড়া ছুঁইটা তার মার সবকে একদম ফেলে দিব, দিয়ে একদম বন্ধই করে দিব টোটালে। বাবা মুখ দিয়ে বের করলাম, আসরের সময় মাগরিব থেকে এসি খারাপ।
আছে আছে, আল্লাহর দুনিয়াতে আছে। কি বাড়িতে বলছি কি, এরকম অনেক আছে জীবনে। ফ্রিজটা বন্ধ করে দিস তোরে, এই ঠান্ডা লাগছে, এই যে এই অগ্রহায়ণ মাসে ঠান্ডা করে দিয়েছে ঘরকে, ফ্রিজ বন্ধ কর, তো বন্ধ আর করেনি। তাহলে ফ্রিজকে আমি ওই বোর্ড বোর্ড সব ভেঙে ফেলে দিব, মুখে বলতে বোর্ড বোর্ড ভেঙে ফেলে দিব, তারপরে ফ্রিজ খারাপ, ফ্রিজ বন্ধ। তো যাই হোক বড়দার, আমার বলার উদ্দেশ্য এটা নয়, কার ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না যতক্ষণ প্রকাশ না করবে। কি প্রকাশ? আপনাদের ভিতরে মহামূল্যবান জিনিস আছে, আপনাদের ভিতরেও, কিন্তু সুযোগ পান না বলার। যেখানে হয়তো পেলেন কিছু কথা আলোচনা করলেন, কিন্তু আপনারাও ওই পর্যায়ে মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন। এইরকম অনেক ব্যক্তি আছেন এখানে। ওই ভাইরা একটু না দাঁড়িয়ে বসে যান না, ও সোনার ধনের একটু বসে যান। দেখেন জ্ঞানীগুণী ব্যক্তি আপনারা, মান সম্মানী ব্যক্তি, সম্মানী স্টেজকে সম্মান দেন, আল্লাহ আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন। এই তো মজলিস আস্তে আস্তে ভরে যাচ্ছে। তাই বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম সেজে কাজ করেন। যেটা বলছিলাম, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি যেটা চাইবা রাজি, তুমি আল্লাহ তোমাকে দেব, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে ঘেরাই যেতেন, এই গারে ঘেরাই যেতেন ছোট্ট কাল থেকে। দুনিয়ার মানুষ কেউ জানতো না বেরাদারি। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হওয়ার পর এবার চলে যান নবী আমার ওই গারে ঘেরাই, উম্মতিদের জন্য কাঁদেন। সেই সময় গো নবীর মতো আর মক্কায় দ্বিতীয় কোন ধনী নেই, কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামী যখন মারা গেল, আর দ্বিতীয় স্বামী মক্কার সবচাইতে বড় বাদশা মালওয়ালা ছিল। এ বিরাদার, স্বামী মরে যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মালের মালিকানা পেয়ে গেছে। এবার খাদিজা নিজের জায়গায়, আল্লাহু সামাদ, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জায়গায় চাচার কাছে আছেন। এবার খাদিজার দরবারে হাজার হাজার মানুষ কাজ করত, সওদাগরেরা টাকা পয়সা নিয়ে যেত, ব্যবসা করত, আবার পরক্ষণে হিসাব বুঝিয়ে দিত। এবার প্রধান চাকর মাইসারা আর প্রধান চাকরনি হলো নাফিসা। প্রধান চাকর মাইসারা খাদিজাকে বলে, খাদিজা অনেক অনেক লোকেরা আছে তোমার দরবারে, কাজ কাম করে টাকা পয়সা নিয়ে যাই। খাদিজা মক্কা শহরে এমন একটা ছেলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আল্লাহ আমিন উপাধি বলে ডাক দেয়। খাদিজা ছেলেটা যদি তোমার দরবারে আসে তাহলে তোমার দরবারটা বলো উজ্জ্বল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি বলতে পারবো না। সে যদি আসে কাজ করবে, মজুরি নিয়ে যাবে। মাইসারা যাওয়ার পর হযরতে রাসূলুল্লাহকে বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, আমি তো চাচার কাছে আছি, চাচা যদি বলেন তাহলে আমি যেতে পারবো, যদি না মানা করেন যেতে পারবো না। চাচাকে বললেন, চাচা বলে ভাতিজা যেতে হবে না। চাচা গো, আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন কোন কাজ করতে হবে, চাচা আপনি আমাকে হুকুম দেন। হুকুম নেওয়ার পর এবার চলে গেলেন খাদিজার দরবারে কাজ করার জন্য। ভাইজান আমার, কয়েকদিন থাকলে দেখাশোনা করছেন দরবার। ভাই খাদিজার দরবার থেকে 10টা দল এবার সিরিয়া যাবে ব্যবসার জন্য। মাইসারা বলে, খাদিজা খাদিজা এ যুবক ছেলে 25 বছরের কম বয়স, এই যুবক ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষ আল আমিন উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাক দেয়। ও খাদিজা চলো, আল আমিনকে যদি 10টা দলের সরদার কমান্ডার বানিয়ে পাঠানো যায় তাহলে ব্যবসার হিসাবপত্র ভালো থাকবে। আল্লাহু আকবার বলে, আমি তো তাকে চিনি না জানি না, ডাকো। আল আমিন নবীকে হাজির করা হলো। নবীকে
নবীকে বলেন, খাদিজা তোমার নাম কি? বলে মোহাম্মদ। তুমি সেই ছেলে আবু তলেবের ভাতিজা? বলে হ্যাঁ। তোমাকে আমি ও সিরিয়া ব্যবসার জন্য পাঠাবো, 10টা দলের সর্দার বানিয়ে রাজি? বলে হ্যাঁ আমি রাজি। বলে মাইসারা, তার তো একটা খাদেমের দরকার, কাকে খাদেম করব? বলো যাকে তুমি করবে সেই যাবে। বলে তুমি চলে যাও, প্রধান চাকরে মার খাদেম হয়ে গেল। আল্লাহ আমিন নবীর সাথে ব্যবসায়ী যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, সাল্লাল্লাহু আলামিন গো, ব্যবসায়ী যা লাভ হবে তোমাকে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। গেটে আবার চলে এসেছেন ভাই, সত্যি ভালো লাগছে। আসেন বাবুরা, শোনা এই যে ফাঁকা জায়গা গেলে ভরে দেন বাবু, ভরে দেন। বেলাতে এদিকে সেদিকে বাড়িতে না থেকে পবিত্র মাজলিসে এসেছেন, চলে আসেন বাবু, চলে আসেন। সোনার ধন, আল্লাহ আপনাদেরকে সম্মানই করেছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জান্নাতি মায়ের বেটারা, একটু বসে যান সোনার ধন, বসেন 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 গো, এখানে 10 জন মতন আছেন, বসে যান। যাই হোক, যেটা বলছিলাম, 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। রাসূলুল্লাহকে অফার দিয়ে দিলেন। খাদিজা চেনা চেনা তখন নাই। রাসূলুল্লাহ ব্যবসার জন্য সিরিয়া চলে গেলেন। সিরিয়া সামদেশ ব্যবসার জন্য চলে গেলেন, ব্যবসা শুরু করে দিলেন। কাজ শুরু হয়ে গেছে ভাই আমার। 12 থেকে 14 দিন, 15 দিন, 16 দিনে কাফেলায় এবার মক্কা শহরে চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিন্তু আসছেন না, দেরি হয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সঙ্গের লোকেরা, সবাই আপনারা এই জায়গায় বসো। আচ্ছা, এই জায়গাটার নাম কি একটু বুঝিয়ে দিই। এই জায়গাটার নাম কি বলেন বলেন? আজমতপুর। আচ্ছা, 1 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম বলেন তো? মুক্তারপুর। আর 1 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম বলেন? হ্যাঁ, কি? রৌশনগর। রৌশনগর। তো দলবলকে নবী আমার এখানে রেখে দিলেন আজমতপুরে। মাইসারা খাদেমকে নিয়ে চলতে লাগলেন, খুব বুঝেন। চলতে চলতে চলে গেলেন ওই যে মধ্যে গ্রামটার নাম কি বললেন? মুক্তারপুর। একটা গির্জা, ইহুদি পণ্ডিতের গির্জা, মানে যেমন আমাদের মসজিদ আর মুসাফির খানা, গাছ ছায়া বসবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে বললেন, মাইসারা তুমি এই গাছের ছায়ায় বসে থাকো। এবার বসিয়ে দিয়ে নবী একাই চলতে লাগলেন। এবার ওই মুক্তারপুর থেকে নবী আমার চললেন ওই যেন রৌশনগর, ফাঁকা ময়দান, বিরাট একখানা গাছ। ওই গাছের নিচে রাসূলুল্লাহ গিয়ে এবার 2 চোখের পানি ফেলে উম্মতি বলে, রাসূলুল্লাহ অনেক অনেক চোখ মোবারকের পানি ফেলে নবী আমার কাঁদলেন গো। কাঁদার পর এবার চলে আসলেন। তবে ওই গির্জার পণ্ডিত নাস্তুর বলে, ওগো ওগো শোনো, এই যে ছেলে, মাইসারাকে বলছে, ওই যে ছেলেটা গেল গাছের নিচে বসে চলে আসছে, ছেলেটা তোমার সঙ্গে এসেছে, ছেলেটার পরিচয় দিতে পারবা? বলে হ্যাঁ। বলে ছেলেটার বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। কোন বংশের ছেলে? বলে কোরাইশ বংশের ছেলে। ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার মানুষ ছেলেটাকে কি বলে ডাক দেয়? বলে আলামিন বলে। ছেলেটার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমেনা। আল্লাহু রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব তাওরাত নাযিল করেছিলেন ভাইজান আমার, রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে,
কিছু কিছু বর্ণনা করে দিয়েছিলেন। তাই তাওরাতের পণ্ডিত এবার বলে মাইসারা ছেলেটার বাপ মা নাই। আল্লাহু আকবার। বলে চলো এই ছেলেটার দ্বারাই অনেক অলৌকিক ঘটনা দেখবা, বাইরে কাউকে বলিও না। আমি তাওরাতের ভাষার কথা বলে দিলাম, এটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। বলেন, মহব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ফেরদাউসের ওই পুরো পরি রইবে আমাদের বরণ করি গো। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাকা কান্ডারি, ভক্ত আলে করবেন তারি গো। তাই তো বসে আরব করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই তালিব ইলম ছেলেরা এসে এখানে বসে গেছে বাবু, আপনারা বলেন মজলিসটা ভালো লাগছে না খারাপ? এই ছেলেরা ভালো, সবাই দোয়া করবে তোমাদের জন্য। আর আমি তোমাদেরকে বসিয়েছি, আমি গুনেগার, আল্লাহর দুনিয়াতে পাপী তাপী একজন। আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ওসিলা দিব, দোয়া কবুল হবে। তো তোমাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে, তোমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাল্লাহ। দিল খুলে দোয়া করে আমি যাব, ঠিক আছে? হ্যাঁ, আধ ঘন্টা এই 1 ঘন্টা বসলা, এই আধ ঘন্টা বসলা, আধ ঘন্টা আগে কেটেছে, আর আধ ঘন্টা আমার সময় শেষ হবে, দোয়া করে চলে যাব। তবে মজলিস খুব সুন্দর, যেটা বলছিলাম মাইশারা, এটাই আখরি নবী। এটাই বললাম না বক্তব্যতে, ঘুরে ফিরে আখরি নবী। তাওরাতের ভাষার কথা বলা, বাইরে কাউকে বলিও না এই ছেলেটা অনেক অলৌকিক ঘটনা দেখবো। আর একটা কথা শোনো, জাজ্জল্যমান প্রমাণ বলে কি, বলে এই ছেলেটা যে গাছের নিচে বসে গেছে, দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি, আমিও যেতে পারিনি। কাছে শট মেরেছে, ধাক্কা দিয়েছে, দূরে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে। আমিও কয়েকবার চেষ্টা করেছি, আমি একটা ধর্মের গুরু হয়ে, মানে ইহুদিদের গুরু, আমিও যেতে পারিনি, ধাক্কা মেরেছে, পালিয়েছি। ও মাইসারা জানো গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ একদিন করে গাছের নিচে বসে গেছেন রে। আজ ছেলেটা গাছের নিচে বসে গেছে, আর কোনো সন্দেহ নাই এটাই হচ্ছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহ, বলে দিল কত ইজ্জত, কত সম্মান। বাবু কটা কথা বলবো, বলুন। তুমি কোন বংশের ছেলে? কুরাইশ বংশের। তোমার নাম মোহাম্মদ, মক্কাবাসী কি বলে? আল আমিন বলে। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমেনা। এখন যদি আপনাদেরকে বলি যে আপনার আব্বা মা আছে, তো মনটাকে উঁচু করে বলবেন না নরম করে বলবেন? না নেই। নরম করে বলবেন না? না নেই। তো পণ্ডিত বলছে তোমার আব্বার নাম কি? তোমার আব্বা মা আছে? রাসূলুল্লাহ বলছেন না। বলো। রাসূলুল্লাহ চোখ মোবারক ভরা পানি টস টস করে ঝরতে লাগলো। বলো, কাঁদছো কেন? ঠোঁট মোবারক কাঁপছে। কাঁদিও না বাবু, বলো। পণ্ডিতজি
আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। আল্লাহ আমাকে বাপ হারা করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। পণ্ডিতজি মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাকতো। আব্বার হাত ধরে বুকে লাগিয়ে নিত, চুমুন দিত, দোকানে নিয়ে গিয়ে খেলনা কিনে দিত, খাবার কিনে দিত। ছেলেরা খাবার খেত, খেলনা নিয়ে খেলতো। আমি এই মক্কা শহরের এই গলিতে গলিতে আব্বা আব্বা বলে ডাক দিয়ে আমার আব্বাকে পেতাম না। আমি বাড়ি যেতাম, আমার মা আমার হাত ধরে বুকে লাগিয়ে বলতো, বেটা এত কেন কেঁদেছে? চোখের পানিতে বুক ভাসিয়েছে। বেটা কি হয়েছে? মা মক্কা শহরের ছেলের আব্বাকে আব্বা বলে ডাকছে, আব্বারা হাত ধরে বুকে লাগাচ্ছে, অনেক রকমের আদর করছে। আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমি আব্বা আব্বা বলে ডেকে আম্মাকে পাই না। মা আম্মাকে পাই না। ও আমার কলেজের টুকরো চোখের পানি পেল না। তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য মক্কা শহর থেকে গেছে, আর শহরে এবং বাড়িতে ফিরে আসেনি। তোমার আব্বা নাবেগা বানুয়া দিবনে নাজ্জার শহরের পাশে নাবেগার জেলখানায় বন্দী হয়ে আছে। মাকে বলেছিলাম, পণ্ডিতজি আব্বাস ব্যাপারে না হবে, আমি যাব। আমার মা নিয়ে গেছিলেন। আমি মাকে বললাম, মা এখানে কেন বসে গেলে? তোমার আব্বার রাউজার ইজ্জতের জন্য যেতে পারছি না বেটা। এই রাস্তা দিয়ে যেতে যেতে ওইভাবে ওই জায়গাতে দেখবা মাটির জিরা পাথর রাখা আছে। তোমার আব্বা আব্দুল্লাহ ওই জেলখানায় বন্দী আছে। পণ্ডিতজি আমার মা আবুয়াই থেকে গেছিল। আমি আব্বার কাছে করা ওজায় কবরে গিয়ে কেঁদে কেঁদে আব্বা বলছিলাম, ও পণ্ডিতজি অনেক সময় কাটানোর পর আমি যখন আবার মায়ের দিকে আসছিলাম, এবার চলে আসলাম মায়ের কাছে। আমার মায়ের জান কবজ হয়ে গেছিল পণ্ডিতজি। আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা কেউ নেই। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম। 8 বছর বয়স আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিলেন। আমি আমার চাচা আবু তলেবের বুকে সুপে দিয়ে, ওগো আমার দুনিয়াতে কেউ নাই বাপ মায়ের মধ্যে। পণ্ডিতজি আমি যাই বলে, বাবা তোমারে কয়েকটা কথা বলবো, বলে বলুন। বলে তোমার মক্কায় বসবাস হবে না। বলে কেন? বলে মক্কার মানুষ তোমাকে মারবে। আমি কি অন্যায় করব, ক্ষতি করব? বলে না, আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় ক্ষতি করার জন্য পাঠাননি, বদলা নেওয়ার জন্য পাঠাননি। ওগো আমাকে যে মারবে, কষ্ট দেবে, বদলা নেব বলে না, আল্লাহ বদলা নেওয়ার জন্য পাঠায়নি। বাবু তোমাকে আল্লাহ রহমতের ভান্ডারে রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। যতই তোমাকে মারবে তুমি ক্ষমা করে চলবা। তুমি যে রহমতের ভান্ডার, আল্লাহ বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমাকে পাঠালাম না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত না পুরো কায়নাতের রহমতের ভান্ডার বানালাম। ওগো ছেলে তুমি ক্ষমা করে যাবা। যখন অসহ্য হবে তোমার আল্লাহ তখন তোমাকে বলবে, হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। পারলেজি মানুষ মেরে যদি খুশি হয় আমি তাতেই খুশি থাকবো। যাই পারলেজি হাত ধরে চুম্বন দিয়ে বই রাস্তর পণ্ডিত বলে, যাও বাবা তোমার কাজ করো। আমি যদি আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকি, তুমি যেদিন কালমার দাওয়াত দিবা, তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে তোমার কদমে তলে চলে যাব। বলে দেওয়ার পর পণ্ডিত থেকে গেল বেরাদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সারাকে নিয়ে চলে আসেন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, বাবু আলামিনকে কেউ মেরে দিল নাকি? আলামিনকে যদি কেউ মেরে দেয় রূপ চেহারা দেখে, আমি কোরাইশ বংশের আবু তালেবেরাকে কি জবাব দেবে? আল্লাহু আকবার। বাবু আমার মালদাল যদি নাকুরা লুটে নেই, আমি সবুর করব, ধৈর্য ধরে নেব। আল্লাহ আমার মালের অভাব দেয়নি। 18 দিনের দিন গো,
এবার দেখছে ও কাফেলা চলে আসছে, সব উটের উপরে সবার হয়ে উটগুলা চলছে। আল্লাহর হাবিবের উট আগে আগে, আল্লাহ রাসূলকে দুইজন ফেরেশতা ছায়া করেছিল। কাছে গেল আর খাদিজা দেখতে পেলেন না, কিন্তু দুইজন ফেরেশতাকে এবার দেখতে পেয়েছিলেন মানুষের রূপে, বেরাদার চাদর দিয়ে ছায়া করে আসতেছিলেন ওই ফেরেশতারা। কাছে আসায় দেখতে পেলেন লাশ সজ্জিত হলেন। আল্লাহর হাবিব পৌঁছে গেলেন, সব মানুষেরাকে লোকেরাকে এবার জায়গায় জায়গায় সাত করে দিলেন। আল্লাহর হাবিব এবার আরামের জন্য গেলেন। একদিন কেটে গেল, 2 দিন, এবার ব্যবসার টাকা পয়সার হিসাব লাগালেন। আগে যা বরকত হতো তার চাইতে আল্লাহ 20 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি বরকত আল্লাহ দিয়েছেন। খাদিজা খুশি হয়ে যাওয়ার পর এবার রাসূলুল্লাহকে অনেক টাকা পয়সা সোনা চাঁদিও ছিল ব্যবসায়ী, এবার পুরস্কার দিলেন। হযরতে নবী পাক বাড়ি চলে গেলেন। চাচা আবু তালেব নাই, এবার ফুফু সুফিয়া, অপরদিকে ফাতেমা বিনতে আসাদ, এবার নবীর চাচি উম্মে আইমান, এরা খুশি। আবু তালেব চলে আসলেন, কি ব্যাপার এত খুশি খুশি ভাব কেন? এবার বলে ভাতিজা খাদিজার দরবার থেকে দেখো দেখো এবার কাজ করে এসেছে, অনেক পুরস্কার পেয়েছে, সোনা চাঁদিও পেয়েছে। আবু তালেব কান্দে। আল্লাহ রাসূল বলেন, চাচা যান, কাঁদার কোনো ব্যাপার নাই, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কাজকর্ম করতে হবে। না ভাতিজা তোমারে পাঠাবো না, আর যেন পাঠাচ্ছেন না। এবার মাইসারা নাফিসাকে ভালো লাগে না। কিছুদিন কেটে গেল। এবার মাইসারা নাফিসা বলে, খাদিজার কাছে সৌ চিঠি আছে বিয়ের জন্য, যদিও 4খানা ছেলে মেয়ে, আর যদিও 2খানা স্বামী মারা গেছে, খাদিজার যৌবন কাল আছে, খাদিজার কাছে প্রস্তাব আসছে, বিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিয়ে করে না। আল আমিনের সাথে যদি বিয়ের সম্পর্ক করা যায় কেমন হয়? তাই তো এরা দুইজন যুক্তি পরামর্শ করে খাদিজার কাছে যাওয়ার পর বলে, খাদিজা তোমার যৌবন কাল, বিয়ের প্রস্তাব ঘুরিয়ে দিচ্ছ কেন, বিয়ে করো না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেন, আমাকে কে বিয়ে করবে রে, কে বিয়ে করবে? আমার স্বামী হবে এইরকম কোন ছেলে আছে? বলে কেন? বলে একটা স্বামী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করলাম, আমার দ্বিতীয় স্বামীও মরে গেল, 4 ছেলে মেয়ের মা, আমার 40 বছর বয়স, কে আছে এমন ছেলে বিয়ে করবে? কার এমন যোগ্যতা আছে? বলে একজন ছেলে আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও যোগ্যতা রেখেছে তোমাকে বিয়ে করার মতো। চলো মাইসা আলামিন যদি আমাকে বিয়ে করে, আমি বিয়েতে রাজি আছি। জোরে বললে হবে? সুবহানাল্লাহ। ভাইরা সুবহানাল্লাহ। মজলিস কিন্তু ভরে গেছে, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন, সোনার ধান আসেন, খুব ভালো লাগছে। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে, আপনাদের জীবন উন্নতি হোক। আরে মুসলমানের প্রতি কত যন্ত্রণা চলছে জানেন? ওয়াকফ লিয়ে, হ্যাঁ, তারপর আরো সব কি কি লিয়ে, এখন এসআইআর লিয়ে নাকি, এসআইয়ের মধ্যে দিয়ে এনআরসি করছে, কত হয়রানি গো। এইগুলাও তোমরা ভাবছো না, বুঝছো না? এখনো তোমরা এগুলা বুঝছো না? খেয়াল খুশি মতো চলছো, পবিত্র মাজলিসে বসো, তোমার জায়গাতে বসে যাও না। এই ছেলেরা বসো সোনা, বসো, এখানে চলে এসো, ভিডিও করবা তো এখানে চলে এসো না, তুমি এখানে আগে এসো। বসবেন না বাবু, জিদ করে এসছেন সোনার ধন। ওহরে আল্লাহ ভালো রাখুক আপনাদের, আপনারা ভালো থাকেন। এই 3 জন দাঁড়িয়ে আছেন ভাই, ওখানে পর্দার পেছনে একটু আসেন না, হাত দিয়ে রাখছি, এবার আসেন। ভালো থাকেন আল্লাহর দুনিয়াতে। আর একটাও ইমানদার মুসলমান কালমা পড়নেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা যেন এই বেদিনদের ফাঁদে না পড়ে। গায়েবী মাদাদ যেন আল্লাহ পাঠিয়ে দেয়, এবং সমস্ত এই কাফের বেদিনকে যেন ইমানদারদের কদম তলে করে দেয়। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো করেই দিয়েছে, জালিমদের কাজই তাই। আল্লাহ তো কদম তলে করেই দিয়েছে। কত লোক কত মুখ খিস্তি করে গাল দিচ্ছে গো, একটু হ্যাঁ না বলেন। গাল দিচ্ছে না? এর বেটা, ওর বেটা, ই উ বলছে কিনা বাবু?
কোটি কোটি নয়, অনেক অনেক কোটি কোটি মানুষের গাল খাচ্ছে। হাইরে জীবন, হাইরে বাপ মা জন্ম দিয়েছে রে, যে কোটি কোটি নয় বেহিসাব কোটি মানুষ গাল দিচ্ছে। এই মুসলমান আজ কত যন্ত্রণায় আছে, আমরা একবার ভাববো না? দুয়ার জায়গাতে একটু বসে দোয়া করবো না? এই ছেলেরা দুইজন দাঁড়িয়ে আছে এখনো, এসো এসো, এই সোনার ধন এসো, দুয়ার জায়গাতে বসবো না? ফেরেশতাদেরকে দেখে ভয় লাগে না? ওনাকে তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু ওনাদের কথা শুনে, নাকি বাবু, ওনাদের কথা শুনে মনে ভয় আসবে না? আসবে। দেখেন বসে গেছে ছেলেগুলো, এবার এইভাবে মজলিস সেজে গেল। তো যেটা বলছিলাম কি, বিয়ে, এই যদি আলামিন আমাকে বিয়ে করে তো আমি রাজি আছি, বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলামিন তোমার তো যৌবনকাল, বিয়ে কেন করছো না? কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার আব্বা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই। এখানেও দেখেন আমি চাচার কাছে আছি, কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার মা নাই, বিয়ের গোসল হবে, কাপড় বের করে দেবে, মাথায় তাজ পরিয়ে দেবে। রাসূলুল্লাহর মনে ব্যথা, যন্ত্রণা। হায় রে বাপ হারা মা হারা, নবী বিয়ের কথা শুনে কাঁদছেন। কাঁদিয়েন না আলামিন, যদি সুন্দর সুস্থ ব্যবস্থা করা যায়। রাজি? বলে সে কে? আমি জানতে পারি তো? বলে না জানলে তো বিয়ে হবে না। সে কে? বলে সে হচ্ছে খাদিজা। খাদিজা আমাকে বিয়ে করবে? তো চাচার কাছে আছি, চাচা যদি হুকুম দেয় তো বিয়ে হবে, নইলে বিয়ে হবে না, বলে দিলেন। পরে খবর দিব। চাচাকে গিয়ে বলছেন, চাচাকে বলতে পারলেন না, লজ্জায়। আর আজকালকার ছেলে পিলেদের লজ্জার কোনো ব্যাপার নাই, মোবাইলে মোবাইলে হড়বড়ে হয়ে গেছে, নাকি গো বাবু? একটু হ্যাঁ না বলেন না? মোবাইলে মোবাইলে কথাবার্তা বলে ধরেন, কথাবার্তা হয়েই গেছে, দিয়ে বিয়ে হয়ে গেছে কথাবার্তার মধ্যে। এইবার শুধু মৌলবি আর রেস্টার আসতে যতটা বাকি, কি বাবু, হড়বড়ে হয়ে গেছে। জি, তো এতটুকু একটা ছেলে গো, এতটুকু হবে 3-3.5 বছরে, খুব মোবাইল টিপছে। হবে এই এগুলো কি দেখছিস বে, বিয়ে করবি বে? তো বলছে হ্যাঁ বিয়ে করবো। এই শালা 3-3.5 বছরের ছেলে বলছে বিয়ে করবো গো। কি দুনিয়া হইল রে! এর জন্য দায়ী কিন্তু মায়েরা। আমি অনেক স্টেজে বলি, ওই মায়েরাকে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা ঠিক নয়। আমি জাজ নাজাজ বলছি না। কেন? পরিবেশ নষ্ট করে দিচ্ছে, ওরাও নষ্ট হচ্ছে, এবং ছেলে মেয়েদের ব্রেনে ক্যান্সারের অসুখ দিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বাবু? জি, এই মায়েরা বোনেরা যাদের স্ক্রিন টাচ মোবাইল আছে বাড়িতে ভেঙে ফেলে দেন না, সিমটা বাহির করে দিয়ে ছোট্ট মোবাইল দরকার হলে নেন না। এবার আসেন, আজকাল দেখতে পাওয়া যাচ্ছে যে অবিবাহিত মেয়েরা ঢাপ্পা ঢাপ্পা মোবাইল দিয়ে হাত ঝুলিয়ে দড়িয়ে বেড়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক পারে? এই ছেলে বল, ঠিক না? ঠিক। এই মোবাইল ব্যবহার করা মেয়েদেরকে যে বিয়ে করবে, ওই স্বামী কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। এই মায়েরা যাদের বিয়ে হয়নি, মোবাইল বন্ধ করা, মোবাইল ব্যবহার করা বন্ধ করো। কেন? ওই ছেলেটা বিয়ে করে নিয়ে যাবে, এইবার মোবাইলে কথা বলবে, আর শাশুড়িকে খারাপ লাগবে। এবার ছেলেকে বলবে, ও ছেলে তো বাইরের লোক, এরকম সব সময় খালি কথাই বলে। ও এবার বলে কার সঙ্গে কথা বলছে, মানে জার্মান তার সাথে, বলে জার্মার সাথে না, সব ডিলিট কর, বলে করবো না। মোবাইল দে, বলে মোবাইল দিব না, দিতে হবে। স্বামী যদি কেড়ে নেয় তো বলে তোমার ভাত খাবো না। হয়েছে হয়েছে হয়েছে, খাবো না। এই ভাইরা, এই আরো শুনবেন, বসেন না গো, এইসব বক্তব্য তো রাখছি না। এই এই ছেলেরা বসবি না, এই আসবো। সব চলে আসছে বড় বড় গেলার, ওরা দুজন আসছে না ছোট ছোট। সাহস কত! তো ভলেন্টিয়ার দেওয়া হবে না ভাই, চলে আসবে চলে আসবে। একটু আপনাদের ডিস্টার্ব হচ্ছে বুঝতে পারছি, যাই হোক। দেখেন বসে গেছে ছেলেগুলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মোবাইল
খারাপ মনে করিয়েন না, বরং সাব্বাসি দিয়েন কি মৌলানা সাহেব যেটা বলেছে ঠিক বলেছে। আমরা না বলবো তো কে বলবে? এই তো হলো। তো চাচাকে বলি, চাচা যদি বলেন তাহলে বিয়ে হবে, না হলে হবে না। তো চাচাকে বলতে পারলেন না, লজ্জায়, বক্তব্য এখানে ছিল লজ্জায়। ফুফুকে বললেন, উম্মে আইমানকে বললেন, ফাতেমা বিনতে আসাদকে বললেন এদেরকে। তাহলে এই স্বামী বলে কি হলো? বলে ভাতিজা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। বলে বউ দেখো, বলে খবর এসেছে। কোথা থেকে? খাদিজার কাছ থেকে। তাই নাকি? বলে হ্যাঁ। কে বলেছে? বলে ভাতিজার কাছে খবর এসেছিল। ভাতিজা শোনো কি খবর শুনছি। তো নবী আমার মুচকি মুচকি হাসছেন। আপন পর সব মক্কা বাসি ব্যবহার হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ে হলো রাহমত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে। কে খাইনি খানা তার সম্মান করে দুঃখী জনের ঘরে ঘরে। কে খাইনি খানা তার সম্মান করে নিজে পেটে পাতর পেটে সারা রাত কাটালো রাহমত নেমে এলো। আল্লাহর হাবিব বলেন, চাচা জানি খবর এসেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ভাতিজা আমি শক্তি দিতে পারবো, রক্ত দিতে পারবো, আমি অর্থ দিতে পারবো না তোমার কাজে। খাদিজাকে বিয়ে করতে হবে। হুকুম হয়ে গেল। মাইসারাকে ডাকার পর এবার কথা বলে, এবার দিন দান করা হলো। 25 খানা উট মোহরানা, কোন রাবি বলেন 500 সোনার টাকা মোহরানাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। এই বিরাদার বক্তব্যকে যেখান থেকে টেনে নিয়ে গেলাম ওখানে চলে আসছি। এবার সমস্ত ধল আল্লাহর নবীর কদম তলে খাদিজা করে দিলেন, বাদশাহী তাজ পরিয়ে দিলেন। এবার নবী মক্কায় সবচাইতে বড় ধনী। বক্তব্য এখানেই ছিল, সবচাইতে বড় ধনী নবী না? কি করে ধনীটা হলেন দেখেন এইভাবে। ও বেরাদর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মক্কা শহরে যান না, ওই গাড়ি ঘেরাই যান। কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় বাড়ি চলে আসেন। হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, আমার স্বামী এই মক্কা শহরে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে চলে আসেন। এই বিরাদার ওই গাড়ি ঘেরার ব্যাপার তার মনে ছিল না। এবার কিছুদিন কেটে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ এবার রাত্রে থেকে গেলেন গাড়ি ঘেরাই, উম্মতিদের জন্য কাঁদছেন, বাড়ি এলেন না। মা খাদিজা মনে করলেন আমার স্বামী কোন বন্ধুর বাড়ি চলে গেছেন। আল্লাহু আকবার। সকাল হলো, দিন গিয়ে আসলো, দিনেও আসলেন না। হয়তো বন্ধু বান্ধব ছাড়েনি। রাত এসে গেল, নবী বাড়ি আসলেন না। এবার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, কেন আসেন আমার স্বামী? আল্লাহু আকবার। 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিন কাটলো, খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদলেন, মাবুদ আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছেন? আমার স্বামী আলামিন আমার কোন ব্যবহারে, কোন কথায় দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়ে কে কোথায় গেছেন? 1 দিন করে 2 করে 6 দিন হয়ে গেল। কদিন হলো? কদিন বললাম? 6 দিন। ও বিরাদার, আল্লাহ দিলেন খাদিজার মনে খুশবু। আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আলামিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আলামিন যে রাস্তায় হাঁটেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। জোরে বলেন। আচ্ছা, নবী কে আর আমি কি? এবার যদি আমি বলি নবী আমার মতো, ঈমান থাকবে? একটু হ্যাঁ না বলেন। ঈমান থাকবে? বেঈমানের ধাড়ি। আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া হিয়া ইলাইকুম। হে নবী তুমি বলো যে আমি তোমাদের মতোই, তবে আমার কাছ থেকে তোমরা যাইও না, আল্লাহ আমাকে ওহী দিয়ে পাঠিয়েছেন, এটা পার্থক্য। আবার অন্য জায়গাতে আল্লাহ বললেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তাহকিককে নূর করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। ছায়া ফেলতে পারতো না সূর্য, রাসূলুল্লাহ। তার মানে সব সৃষ্টি আমার রাসূলুল্লাহ নূরে তৈরি। এ বেরাদার, একটা হুর
যদি আসমান ফেলে মুখটা বের করে, হুরের চেহারা দেখে সব দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই। হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন। একটা হুর যদি বডিটা বের করে দিয়ে চেহারা সহ, তো হুরের রূপ চেহারা দেখে দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। হুরকে এত রূপ এত আল্লাহ দিয়েছেন। তো আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরি, তো আল্লাহ ৭৭টা হুর স্ত্রী রূপে আমাদেরকে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারাও পাবেন ৭৭টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। দুনিয়া চাইতে ৭০ গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দিবেন, ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দিবেন। কি দুনিয়ার রং! দুনিয়া জান্নাতের একটা ছোট্ট নিয়ামতে জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ মানুষ জিন সব ছুটাছুটি করে বেড়েছে। জান্নাতের সবচাইতে ছোট্ট নিয়ামত বাবু, যে আনন্দটা বুঝলেন, পশু পাখি কীট পতঙ্গ নাকি জীব জন্তু সবার মধ্যে ওই আনন্দটা, এই যে মিলন, ছোট্ট জান্নাতের নিয়ামত। জান্নাতে বড় বড় নিয়ামত আছে, তো ওই নিয়ামতকে বলে আমরা দুনিয়াতে মজিব না। বসে যান বাবু, বসে যান। ও ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় নবীর গোলাম হন, পুরস্কার পাবে জান্নাতি হুর। তো নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে? তুলনা করনেওয়ালা বেঈমান, ঈমান নাই। অনেকেই বলে বেড়াচ্ছে অনেক জায়গায়, নবী তো আমাদের মতোই। আবে নবী তোদের মতোই। তো নবী আর তুই পায়খানা করিস, তো তোর পায়খানার গন্ধতে তোর বিবি 5 মিনিট পায়খানায় ঢুকে না। কথাটা সত্য বলছি না মিথ্যা ভাই? গন্ধর চোটে আগে গ্যাসটা বেরিয়ে যাক, তারপর ঢুকবো, তাই তো? আর রাসূলুল্লাহ পায়খানা করতেন তো নূরে খোদা হতো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পায়খানা মোবারক কেউ কোনোদিন দেখতে পায়নি। সাহাবীরাকে পেশাব দিয়েছেন, তো কে জান্নাতি টিকিট পেয়েছেন? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে তাই কবি বলছেন, শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাই, মুহাম্মদ বাসারুন লা কাল বাসারু ইয়াকুতু হাজারুন লা কাল হাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। আর ইয়াকুত পাথর, কিন্তু সারা দুনিয়ার পাথরের মতো পাথর নয়। ওই যে হাজরে আসওয়াদ দুনিয়ার পাথরের মতো পাথর নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলছে, এই পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই। দাম যদি থাকতো রাস্তাতে একটাও পাথর পড়ে থাকতো না, সব ধরতো আর চুম্বন দিত, আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। হাজরে আসওয়াদকে বলছে, গো হাজরে তোমার ফারুক, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তাহলে রাস্তাতে আর পাহাড়ে একটা পাথর থাকতো না, সবারই বাড়ি বোঝ লেগে যেত। এই বলার পর পাথরকে বলছে, পাথর দিয়ে কাঁদতে লাগলেন, পাথর আমি তোমাকে চুম্বন দিলাম, আমার রাসূলুল্লাহর উম্মতিরা কিয়ামত পর্যন্ত আসবে আর তোমাকে চুম্বন দিবে, কারণ এই পাথর তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। একটা পাথরের সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক হয়ে এত মর্যাদা সম্মান বেড়ে যায়, তাহলে নবী আমার কোন নবী? আচ্ছা, কোরআন মাজিদ দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলতে হবে, বলেন না, বুঝেন। দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা? আছে। দুনিয়ার কাগজে কালিতে লেখা আছে কিনা? আছে। এবার দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার বইয়ের মতো আকার, দুনিয়ার কাগজ আর কালিতে লেখা। কিন্তু এই কোরআন মাজিদকে যদি বলে কেউ কি দুনিয়ার বইয়ের মতো বই, তোর ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে না কাফের হবে? তো একটা কোরআন মাজিদকে যদি বলে যে দুনিয়ার বইয়ের মতো বই, তাহলে ও কাফের হয়ে যাবে। কিন্তু দুনিয়ার বইয়ের আকারে, দুনিয়ার কাগজ আর কালিতে, তো রাসূলুল্লাহকে যদি কেউ ইনকারের সাথে বলে কি নবী আমাদের মতোই, তো তোর ঈমান থাকবে? আমার রাসূল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবা ইয়াকফুরু। আমার রাসূলুল্লাহ সম্বন্ধে যদি কেউ একটু চুল বরাবর যদি গুস্তাখ করে, ওকে কাফের বলে। তুমি যদি ওকে কাফের বলতে সন্দেহ করতো, নিজে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আসেন, ও
ও গো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততা ওই কান্নাকাটি করেন। হে বিরাদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ বেরেনে দিয়েছেন, আলামিন যেখানে বসেন সমান চলেন খোঁজ পাওয়া যায়। পাথর মাটি শুনতে শুনতে এবার গাড়ি ঘেরার দিকে চলছেন 4.5 কিলোমিটার দূর। এবার পাথরে পা কেটেছে, ফুলেছে, পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে, কাপড় লাল হয়েছে। পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। তাল গাছের মতো অনেকখানা উঁচু, বেরাজার ধরেন 20 তাল গাছের সমান এবার উঁচু। এবার বলেন আমার স্বামী আলামিন এইদিকে এবার পাথর টানতে টানতে এবার উপর দিকে যান। শরীর কত বিক্ষত বলে আমার গুড়ি দিয়ে বেরাদার শরীরের চামড়া কেটে কেটে গেছে। খাদিজা চলে গেলেন ওপরে, আমার স্বামী গর্তের মধ্যে আছে। এবার গেলেন, আলামিন আমি আপনার খাদিজা এসেছি। একবার আওয়াজ দেওয়ার পর রাসূলুল্লাহ স্যার মোবারক উঠালেন, উম্মতিদের জন্য কেঁদে নবী কপাল মোবারক, নাক মোবারক চোখের পানিতে ডুবেছিল ভাইজান আমার। আল্লাহর নবী আমার চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়ি আসার পর এবার খাদিজাকে আপনার এই যে রুমাল ধরেন, এই রুমাল একখানা রুমাল খাদিজার হাতে দিয়ে বলেন, খাদিজা তুমি এই রুমাল খানা নিয়ে নাও। বলে কি হবে গো আলামিন? তখন নবী বলে জানতো না বেরাদার, একজন ভালো ছেলে আমার স্বামী, আলামিন কি হবে? খাদিজা 1 দিন 2 দিন 5 দিন আমাকে যদি দেখতে না পাও, তুমি বাড়িতে নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে দেখতে পাবা। এ বেরাদার দিয়েছিলেন, তাই নবী আমার যেতেন খাবার তৈরি করে দিতেন, ওই গর্তে যেতেন আর বাইরে বেরিয়ে খেতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতেন আমার স্বামী বাড়ি থেকে যায়, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে। আমার দুনিয়ার মানুষ মনে করতেন এই বিরাদার, তবে জিবরাইল সাল্লাম ফেরেশতা কোন মানুষের কাছে আসেন না। ও গো এইভাবে জান আসেন, জান আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল সাহেব খাদিজা সব দেখতে পান। এবার যেদিন না আসেন সেই দিন খাদিজা খাবার নিয়ে দেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আমার কাছে খাদিজা যখন আসবে তখন রাস্তাকে ছোট এবং হালকা করে দিও, কষ্ট পেতেন না, চলে যেতেন। নবীকে ডেকে খাইয়ে হাত মুখ ধুইয়ে আবার বলতেন আপনার কাজে যান। নবী আমার কাজ করতেন, মা খাদিজা এইভাবে কাজ করাতেন। ভাই জান আমার, হযরতে জিবরাইল সাল্লাম আসা বন্ধ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছেন। এবার কাঁদছেন সবে কদরের রাত্রিতে, গভীর অন্ধকারে নিচে রাত্রিতে। আল্লাহ বলেন জিবরিল যাও, তোমার সালামের পর আমার সালাম বলে দিবা আমার হাবিবকে। আর বলার পর এবার বলবা আল্লাহর হাবিব আপনি পড়ুন। বলে কি পড়বো? বলে আমি যা পড়াবো পড়ুন। বলে আমি তোমার কাছে পড়বো না জিবরাইল, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, তুমি আমার দাস। আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জিবরাইল আমি যদি তোমার কাছে পড়েনি তুমি আমার গুরু হবা, মা আনাবে করেন, আমি পড়নেওয়ালা নয়। বলে পড়বেন না, বলেন না, পড়বেন না, বলে না। আর রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছে। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, আমি না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। বিবিয়ান আল্লাহ কুল্লি সাইয়িন, শোনো শোনো, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন আল্লাহ আমার নজরের সামনে দিয়ে দিয়েছেন, আমার হাতের তালুতে দিয়েছেন, আমি সব দেখতে পাই। আমি পড়বো না। বলে পড়বেন না, বলে না। এবার হাত ধরে বুকে চাপ দিলেন। বলে জিবরিল শোনো, আমার বুকে তুমি কি রাখলা? বলে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল সালাম 30 পারা কোরআন মাজিদ তুমি যখন আমার বুকে রাখলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়া হয়। 30 জন ভাইয়ের কাছ থেকে আমি 30টা দান নেব, তারপর বক্তা চলে আসবে। আমার টাইম ছিল 9টা পর্যন্ত, এখন বাজছে মনে হয় 1:45 নাকি, পৌনে ও 9টা। দেখেন 9টা পর্যন্ত টাইম ছিল তো 9টায় বাজছে। জি আরে বাবা বেশি না বেটা রে, বেটা
30 পারা কোরআন মাজিদ বুকে রাখলেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যারা কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়ার সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন? আছেন? আমি বলে রাখলাম, যদি পারেন দেবেন 5,000 করে দুইজন। অনেক জায়গাতে হয়, অনেক অনেক মানে 100-র মধ্যে 95টা স্টেজে হয়। একজন 10,000 যদি পারেন, আওকাত আছে দেবেন। পারবেন না মানে বাড়ি ঘর জমি জামা মাল মাথা সব পড়ে থাকবে, এগুলা সাথে যাবে। একটু দোয়া হবে, একটু দোয়া হবে, চোখ ভরা পানি নিয়ে একটু দোয়া করব। আর 5,000 করে 5 জন যদি পারেন একটু আগ্রহ প্রকাশ করে নেকির মন নিয়ে আসবেন, দিয়ে দিবেন। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান তো ভাই, 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে কাগজ আর কলম নিয়ে যান। আছে মা? 500 1000 2000 করে লেখাবেন তো। 1 মাস 2 মাস সময় দিচ্ছি মা, সময় মোতাবিক আপনারা দিবেন জমা করে করে। মা জননীরা 500 1000 করে দেবেন। এই ভলেন্টিয়ার যান না মেয়েদের দিকে, যাবেন আপনাদের ব্যাপার, না যাবেন তাও আপনাদের ব্যাপার। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান, আর ছেলেরা দিয়ে যাবে এখানে। 1000 করে 30 জন, 30 পারা কোরআন পাকের মহব্বতকারী। একজন প্রথম আছেন, যেই মাদ্রাসায় আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায়, নবীর প্রেমে ডুবার রাস্তা পাওয়া যায়। একজন 1000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাসিম, এই তো এইভাবে নারে তাকবীর, আর জোরে লাগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নাসিম মিয়া জিন্দাবাদ, নাসিম মিয়া জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। 5-এর মধ্যে একটা হলো নাসিম মিয়া, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানেতে ছিল। 5,000 টাকা তাড়াতাড়ি দিল। মোরসালিন 3,000। কোথায় বাড়ি? কি নাম? শুকুর শেখ। এই মসুরডাঙ্গা এলাকায় খুব কালেকশন হয় আগে। মসুরডাঙ্গা মাদ্রাসায় 50,000, 1,80,000 স্বামী স্ত্রীতে দিয়ে দিলে 50,000 করে 1,00,000 নগদ এনে গতবার হুজুর একটু দোয়া করে দেন। এই মসুরডাঙ্গায় খুব দান হয় মাদ্রাসায়, মানে ওইসব এলাকাতে খুব দান হয়। যাই হোক, এই 1,000 টাকা কে দিল বাবু? কি নাম? শুকুর শেখ। শুকুর শেখ বাপ মায়ের নামে 1,000। একটু দোয়া করেই যাব, 20 মিনিট থাকবো। আমি যেটা টাইম বলতাম সেটাই নিত কমিটির লোক। তো শীতের রাত, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। পেলাম ক্যাশিয়ার সাহেবকে, হাইরে ভদ্রতা, এত ভালো ছেলে। এইরকম ক্যাশিয়ার এত সৎ মনের খুব কমই পাই আমি। হাজরাত, আমার জীবনে খুব কমই পেয়েছি অনেক, কিন্তু আজকে ক্যাশিয়ারের ব্যবহারে দুটো কথা বলাতে খুব খুশি হয়েছি। আল্লাহ ভালো রাখুক, তার সঙ্গে আপনারাও ভালো থাকেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি কই? সেক্রেটারিকে একটু দেখতাম। সেক্রেটারি টাকা পয়সার জন্য নয়, 1,000 টাকা দিয়েছে একজন। আরেকজন বাবু বলবেন 1,000 সোনার ধন। 20 মিনিট দোয়া করব। মা খালা বোনেরা 500 1000 2000 করে দেবেন আপনারা। 3,000 টাকা কে দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা মুসলমান মুরসালিন বান্দা তোমার এখানেতে ছিল। আর ছিল কি না ছিল দানে বোঝা গেল যে উদ্দেশ্যে নিয়েতে সবাই করিতেছে দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান। আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গোপর গাফফার মাবুদ। বেদিন কাফের মুশরিকেরা যা ঈমানদারে রাখে, আল্লাহ কষ্ট দিচ্ছে এসায়ের মধ্যে দিয়ে। আল্লাহ সবার মাথা উঁচু করো, সবাইকে বিপদ মুক্ত করো। আল্লাহ সঠিক সবাইকে আল্লাহ কায়েম রাখো। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।
আরেকজনকে বলবেন বাবু সামনে থেকে 1000 থাকলে নগদ, নগদ ভালো দান, যদি না পারেন তো 2 মাস সময় দিচ্ছি মাদ্রাসার জন্য। দেখেন এলাকার মানুষ দানি, আমি এখানে আসার আগে স্টেজে এই ঘরে বলেছি মৌলানা সাহেবকে, কে এলাকার মানুষ তৎপর, এলাকার মানুষ দানি, যে দান দিয়ে দিয়ে এত বড় একটা মাদ্রাসা তৈরি করেছে। আর সত্যি বলছি হাজরাত, আমি তো চুগলি কথা মিথ্যা কথা বলি না, এই পায়খানার লাইন দেখে আমার মন ভরে গেছে। সব মানে অনেক মাদ্রাসায় এইরকম এতটা পায়খানা বাথরুম নাই, বুঝলে, যতটা এখানে দেখলাম। বলছি বাপ রে বাপ, বিশাল খরচ করেছে কমিটির লোক, তার মানে আপনাদেরই পয়সা তো। আর একজন বাবু বলবেন 1000 হাত উঠাবেন, সোনার ধন দেন, পারলে দিবেন, না পারলে দিবেন না। এই সামনে থেকে একজন হবেন বাবু 1000 বলবেন। কি নাম বাবু? হয়ে যাবে ইনশাল্লাহ, 30 জন হয়ে যাবে। কি নাম? এই ছেলে, এই ছেলে উঠো তো একটু, উঠো নিয়েছে তো, দেবেন দেবেন বাবু, নিজে না খেয়ে না পড়ে মাদ্রাসায় মসজিদে দেবেন, দান খেরাত করবেন। আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই বান্দা বান্দীরা নিজের রিজিক থেকে থামেন। হ্যাঁ, রহিমা বিবি 500, রহিমা বিবি 500। আল্লাহ বলেছেন এই বান্দা বান্দীরা, ছেলে দিয়ে মেয়ে দিয়ে নিজের জান দিয়ে বিবি দিয়ে বাপ মা দিয়ে আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহর পথে খরচ করো। যদি না করো পরক্ষণ ঘাটার মধ্যে আছো, মানে ক্ষতিগ্রস্তের মধ্যে। তা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে লোক না তো, আমরা পরিত্রাণ পাওয়া লোক, আল্লাহ আমাদের সাথে আছেন। সদর খান, এই তো বাবু দেবেন, সদর খান 1000 নবীর মাদ্রাসায়। কি নাম বাবু? এখানে বেড়াতে এসেছেন, কোথায় বাড়ি? কামারি, কামারি থেকে এসে বেচারা দিয়েছেন 200। কি নাম বাবু? শরীফুদ্দিন। ওই ব্যক্তি শরীফুদ্দিন 1000। একটু আবার যাও তো দিকে, শরীফুদ্দিন 1000 নগদ গুলা লিখবেন না। হ্যাঁ, শরীফুদ্দিন, এই যাও না, এগাও না, একটু এগাও না, দেবে তো 30টা হবে ইনশাল্লাহ। এগাও, আরে লিখতে হবে না, তুমি যাও না, বলবে আমাকে, সে নামটা বলবে। চাদর ওটা পরে করছে, তুমি যাও, এই 20 মিনিটের মধ্যে সব সারবো। আর একজন বাবু বলেন তো, সোনার ধন যুবক ছেলে, 1000 টাকা লেখান, দেন দেন। যখন মানুষ কোনো অসুবিধায় অসুখে পড়ে যায়, কত ছটফট করে মনটা, ভালো করার জন্য যা পয়সা লাগবে খরচ করব। বিপদে পড়ে যায়, যা পয়সা খরচ হবে হোক। তো আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে দিয়ে রাসূলুল্লাহ বললেন মান জাবিল হাসানাতে ফালাহু সালাহা, আল্লাহর পথে তোমরা খরচ করো, 1-10 পাবা। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকাতে বালা ও মুসিবত দূর হয়। বাবুরা, আচ্ছা ও পাগল, পাগল ছাড়েন, ও পাগল। আচ্ছা এই বাবু 1000 টাকা একজন, না পারলে 500, নামটা লিখে নিব, দেবেন সোনার ধন। মাদ্রাসায় বাৎসরিক জালসা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে, দেবেন। আমার বাম দিক থেকে কোনো একজন ভাই বলবেন 1000, 2 মাস সময় দিচ্ছি, 2 মাস সময়। 5000 টাকা একজন দিয়েছেন, 10,000 একজন আবেদন করে, যে বক্তা আছে ওদের হাতে দেবেন। কি নাম বাবু আপনার? সাইমুদ্দিন। কত? 10 কেজি গম। সাইমুদ্দিন 10 কেজি গম। আল্লাহ তুমি কবুল করো, ভালোবাসা দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। অবখতা দয়াময়, দয়া করে সবার দাল্লাও তুমি কবুল করে, আমিন আল্লাহুম্মা আমিন। চাপিসি যদি লবির নায়ের পারে যাবি খুশি হই, মোহাম্মদ কবুল রোজগা সরে, মোহাম্মদ কবুল রোজগা সরে, ডুববে না তোর বেলা রে নবী কামলিওয়ালা। বাবুরা দেখেন, 500 করে টাকা দেন, 30 জন পূজান, এদিকে 5 জন হয়েছেন। যদি 1000 না পারেন 500 করে টাকা বলেন, আল্লাহ নাড়া চাড়া করতে দিয়েছেন গো। ঘর জমি, ঘর বাড়ি জমি জামা মাল মাতা সোনা দানা সব পড়ে থাকবে রে, ধন সব পড়ে থাকবে। সৈন্য হাতে এসেছে মানুষ, সৈন্য হাতে যাবে।
হ্যাঁ, আব্বার নামে? ঠিক আছে, আল্লাহ কবুল করুক। এই যুবকেরা, তোমরা 100 করে টাকা দিবা সবাই। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। যুবক ভাইয়ের আমার 100 করে টাকা দিয়ে যাওয়া। যে দেবেন একটু হাত তুলবেন, এই ভলেন্টিয়ারটা যাবে। মা খালা বোনেরা দেবেন, ভালো জায়গাতে এতটা মানুষের হাতের দোয়া নিতে হবে। যদি আজ না থাকে তো লিখে দেন, ধান দেন, গম দেন, যে যা পারবেন দেন। আর ভাই আপনারা যারা দেবেন, এই ছেলেটা কে হাত দেখাবেন, যাবে, দিয়ে জিজ্ঞেস করবে। একটু একটু করে দেন, বেশি না পারলে। কি নাম? টুনকা বিবি। কমিটির লোকগুলাকে বলবো আপনারা একটু আসেন। টুনকা বিবি 500 টাকা। কি নাম বাবু? হজরত শেখ। আব্বার নামে মায়ের নামে একটু দেখেন। আমি গুনেগার, আমি ওয়াসিলা দিব, আমার দোয়া কবুল হবে না? ওয়াসিলা দিব তো দোয়া কবুল হবে। জি, আল্লাহ দোয়া করবে। দরুদ পড়লেই, আর দোয়াতে দরুদ যদি পড়ে তো সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না, দোয়া কবুল করবেনই আল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ। দোয়া দাঁড়িয়ে থাকবে আসমান আর জমিনের মধ্যে, হাত্তা তুসাল্লি, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর প্রতি দরুদ না পড়বে। দরুদ পড়বে, দোয়া কবুল হয়ে যাবে। আরো আছে হাদিস পাকটা মুত্তাফিকুন আলাইহি, আরো অনেকটা আছে। তো একটু আমাকে এসে বলে যান, এই ভাই পরে হবে, বলে যান পরে হবে। তো 100 করে টাকা যতজন যুবক এসছেন, মায়ের পায়ের তলে জান্নাত। মা পেয়ারা ব্যক্তি আসবেন, দেবেন। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ছেলের যখন কিছু হয়, মায়ের কলে যায় আগুন জ্বলে যায়। ওই আগুন তো নিভে না কিছুতে। এই ছেলে তালবিলি ভাই তো, বাবা দুটো দুটো এসো তো, তালবিলি বাবা এসো তো, এসো এসো এসো, দুইজন ধরো ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারায়ে